আপনি কি জানেন জার্মানিতে আমরা স্টুডেন্টরা বলতে গেলে প্রায় ফ্রি পুরো জার্মানি ট্রাভেল করতে পারি। বিশ্ববিদ্যালয় থেকে প্রদানকৃত মাত্র একটি টিকিটের মাধ্যমেই আমরা পুরো জার্মানি যে কোনো সময় ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারি। আর এই টিকিটটি চালু হয়েছে 2024-এর এপ্রিল মাস থেকে। আমি অনন্যা, আর আজকে আমি আমার ভাইয়ের বাসা থেকে আমার বাসায় অর্থাৎ হামবুর্গে ফিরছি। এখন আমি আছি সারল্যান্ডে এবং ফিরছি হামবুর্গে, অর্থাৎ জার্মানির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আজকে ট্রেনের মাধ্যমে ট্রাভেল করব। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বলার কারণ হচ্ছে একটি স্টেট দক্ষিণে অবস্থিত এবং আরেকটি স্টেট উত্তরে অবস্থিত। তাহলে বুঝুন কত লম্বা জার্নি এটা। এই যে প্রথমে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমার প্রথম ট্রেনটা এই প্ল্যাটফর্ম থেকেই আসবে, কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্মটা ছিল ট্রেন স্টেশনের বাইরে, অর্থাৎ এই প্ল্যাটফর্মে আসতে আপনার ট্রেন স্টেশনের ভেতরে ঢুকতে হবে না। আমার ভাই আমার সাথে না আসলে আমি হয়তো এটা খুঁজে পেতাম না সহজে। এই যে আমার প্রথম ট্রেনটি চলে এসেছে, আর এখন আমার পরিবারকে এবং এই নয়নকীর্ষণকে বিদায় জানিয়ে এবারের মতো চলে যেতে হবে। আমি ট্রেনের ভেতরে উঠে গিয়েছি এবং আমার ভাই আমার জন্য অপেক্ষা করছে। যখনই ট্রেনটি ছাড়বে তারপর সে যাবে। আর এই বিদায় দেওয়ার বেলায় আমরা যে কত কষ্ট করে আমাদের চোখের জল আটকে রাখি একজন আরেকজনকে দেখাবো না বলে, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। ঠিক এই সময়টায় আমার যে কত কষ্ট হচ্ছিল এবং এত কান্না পাচ্ছিল, আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি। পরিবার আমাদের একমাত্র ভালোবাসার জায়গা। আমরা যারা বিদেশে থাকি তারা আমরা সবাই জানি পরিবার পরিজনকে ছেড়ে দূরে থাকার কতটা কষ্ট। আর স্টুডেন্ট লাইফে আমরা চাইলেও এই বিদেশ থেকে দেশে সহজেই চলে যেতে পারি না। বছর বা বছরের পর বছর অপেক্ষা করতে হয় দেশে নিজের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার জন্য। কিন্তু আমি এদিক থেকে কিছুটা ভাগ্যবতী, আর সেজন্য পরিবারের একটি অংশ আমি জার্মানিতেই পেয়েছি। আমার ভাইও তার পরিবার সহ জার্মানিতে থাকায় আমার এই পরিবারের কষ্টটা একটু হলেও কম হয়, কারণ আমার যখনই মন খারাপ লাগে তখনই আমি এখানে ছুটে চলে আসতে পারি। আর এবারও হয়েছিল ঠিক এমনই একটি কাহিনী। হঠাৎ করেই আমার পরিবারের জন্য অনেক বেশি মন খারাপ লাগছিল, আর টিকিট কাটারও নেই কোনো ঝামেলা বা চিন্তা। আর তখনই আমি হঠাৎ করে প্ল্যান করি আমি আজকেই আমার ভাইয়ের বাসায় রওনা দিব। যে কথা সেই কাজ, আমি ব্যাগ গুছিয়ে রওনা দিয়ে দেই আমার ভাইয়ের বাসার উদ্দেশ্যে। আর তাদের সাথে সময় কাটিয়ে ফিরছি নিজের বাসার দিকে। আর ফিরে যেই সেই আবার শুরু হবে পড়াশোনা এবং কাজে তাড়াহুড়া। জার্মানি আসলে ছবির মতো সুন্দর, আর সেই ছবির দৃশ্যগুলো বাস্তব জীবনে উপভোগ করতে করতেই আমার এই ট্রেন জার্নি। তাই যখন আমি কোনো দীর্ঘ জার্নি করি তখন মনে মনে ভাবি আজকে আমি প্রকৃতির অমায়িক সৌন্দর্য উপভোগ করতে পারবো। আর ঠিক তখনই আমার সুখ ছাড়া কোনো কষ্ট অনুভব হয় না। আপনারাই দেখে বলুন প্রকৃতি কতটা সুন্দর। জার্মানি অনেক উন্নত দেশ, তাই আমরা হয়তো ভাবতে পারি জার্মানিতে ট্রেন, বাস এগুলো বেশ সময় মতোই চলাচল করে, কিন্তু আসলে এটি হচ্ছে আমাদের ভাবনার বিপরীত। এই যে দেখুন আমার পরের ট্রেনটি ক্যান্সেল হয়ে গিয়েছে, আর এই জন্য আমার এই স্টেশনে প্রায় 2 ঘন্টা বসে থাকা লাগবে। জার্মানিতে ট্রেন, বাস এগুলো দেরি করে আসা এবং ক্যান্সেল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। তাই আমি ডিবি ইনফরমেশনে আমার ট্রেন কানেকশন সম্পর্কিত তথ্য নিতে এসেছি, আর তারপর তারা আমাকে এই কাগজটিতে আমার পরবর্তী সব ট্রেনের কানেকশন প্রিন্ট আউট করে দিয়েছে। এর মধ্যেই আমার লেগেছে প্রচুর ক্ষুধা। গুগল ম্যাপে আশেপাশে কোথায় ডোনার কিনতে পাওয়া যায় সেটি দেখে আমি বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে। এখান থেকে প্রায় 10 মিনিট হাঁটার পরে আমি একটা ডোনার শপ পাবো। আমি এখন ছিলাম কোবলেন্স হাববানহফে। এই হাববানহফটা বেশ বড় এবং অনেক সুন্দর, আর আশেপাশেও শপিং মল, রেস্টুরেন্ট এগুলো সবই ছিল। কিন্তু ট্রেন ক্যান্সেল হলে আর আপনার কাছে যদি সময় থাকে আর নেক্সট ট্রেন ধরার যদি কোনো তাড়াহুড়া না থাকে, তাহলে আপনি কিন্তু শহরটি এবং তার আশেপাশে ঘুরে দেখতে পারেন। হাঁটতে হাঁটতে আমি সেই ডোনার শপের কাছাকাছি চলে এসেছি। আর এই যে এখন যে আমি একটি চিকেন ডোনার অর্ডার করব। এই যে ডোনার কিনে আমি প্যাকিং করে এখন স্টেশনের দিকে ফিরছি। এই কার্পেটের দোকানে বেশ ঐতিহ্যবাহী কিছু কার্পেট ছিল।
আর এটি হচ্ছে থাইল্যান্ডের সেই ট্র্যাডিশনাল থাই ম্যাসাজের একটি শপ। যেহেতু আমার ভাইয়ের বাসায় যাওয়ার উপলক্ষে আমি প্রায় অনেক বেশি ট্রেন জার্নি করি, তাই আমার কাছে আছে অনেক অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা থেকেই আজকে আমি আপনাদের সাথে একটি ছোট্ট গল্প শেয়ার করব। জার্মানিতে আসলে রাত 12টার পরে কোনো ট্রান্সপোর্টেশনই চলে না, আবার ভোর 4টার পর থেকে এই ট্রেন বাস চলাচল শুরু হয়ে থাকে। তো এজন্য আমাদের সবারই রাত 12টার আগে বাসায় পৌঁছানোর একটি তাড়া থাকে, না হলে সারা রাত ঠান্ডাতে ট্রেন স্টেশনে বসে থাকা লাগবে। আর শীতকালে এত ঘন্টা ধরে আমরা বাইরে বসে থাকার কথা একদমই চিন্তা করতে পারি না। তো একবার আমি ঠিক এমনই একটি ভয়াবহ পরিস্থিতির শিকার হই। মাঝ রাস্তা পর্যন্ত আসার পরে একটি ট্রেন বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল, অর্থাৎ 2 ঘন্টা পর যে আবার ট্রেন থাকে সেগুলিও ক্যান্সেল হয়ে যাচ্ছিল। আর জার্মানিতে ট্রেন মাত্র 10 মিনিট আগেও ক্যান্সেল হতে পারে, তাই অল্টারনেটিভ কোনো অপশানও চুজ করার কোনো ওয়ে ছিল না। বেশ কয়েক ঘন্টা বসে থাকার পরে আমি রিয়েলাইজ করি যদি এই ট্রেনটি না আসে তাহলে আমি আর আমার ভাইয়ের বাসায় যেতে পারবো না। আর যেহেতু আমি মাঝ রাস্তায়, তাই আমি আমার বাসায়ও ফিরে যেতে পারবো না। আর সেবারও আমার ভাগ্যটা একটু ভালো ছিল, সেজন্য আমি একদম লাস্ট ট্রেন ধরে আমার ভাইয়ের বাসায় ফিরি। এছাড়াও অনেক সময় আমাদের ট্রেন দেরি করে স্টেশনে পৌঁছানোর কারণে আমরা পরবর্তী ট্রেনগুলি মিস করে থাকি। অর্থাৎ জার্মানিতে ট্রেন কানেকশন ক্যান্সেল হওয়া বা ডিলে হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। আর এই পরিস্থিতি মেনে নিয়েই আমাদের যাতায়াত করতে হয়। এই যে ফাইনালি আমি ট্রেনে উঠে গিয়েছি এবং বসে বসে ডোনার খাচ্ছি। এই যে সামনের এই ভদ্রলোকটি আমাদের ট্রেনের টিকিট চেক করছিল। ট্রেনের টিকিট না থাকলে আপনাকে গুনতে হবে অনেক ইউরো জরিমানা। আমি প্রায় হামবুর্গের কাছাকাছি চলে এসেছি এবং এই স্টেশন থেকে আমি ধরবো লাস্ট ট্রেনটি। আচ্ছা, এবার শেয়ার করি আমরা স্টুডেন্টরা কিভাবে ফ্রি পুরো জার্মানি ট্রাভেল করতে পারি। 2023 সাল থেকে জার্মান সরকার চালু করেন 49 ইউরো টিকিট, অর্থাৎ মাত্র 49 ইউরো দিয়ে যদি আমরা টিকিটটি কিনি তাহলে পুরো মাসব্যাপী আমরা জার্মানির যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবো। আর 2024 সাল থেকে বেশ কিছু বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয় যে এই 49 ইউরো টিকিটকে তারা তাদের সেমিস্টার টিকিটের মধ্যেই ইনক্লুড করে দিবে। অর্থাৎ আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে প্রদানকৃত সেমিস্টার টিকিটটি এখন থেকে ডয়েচল্যান্ড টিকিট। এই 49 ইউরো টিকিট কাটার জন্য আমাদের কোনো বাড়তি ফি প্রদান করতে হয় না, তাই আমরা কোনো চিন্তা ভাবনা না করে যে কোনো সময় যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারি। আর জার্মানির যে কোনো শহর, যে কোনো স্টেটই আমরা ঘুরে আসতে পারি এই টিকিটটি ব্যবহার করে। ডয়েচল্যান্ড টিকিট ছাড়া জার্মানিতে ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু অনেক বেশি। এই যে আমি প্রায় আমার হামবুর্গের কাছাকাছি চলে এসেছি। ট্রেনটি থামলেই আমার হামবুর্গ স্টেশন। যে কোনো জায়গায় ঘুরতে যাই না কেন, যখনই হামবুর্গে এসে পৌঁছাই তখনই মনে হয় আমার নিজের শহর। এরপর এসবান ধরলে মাত্র 15 মিনিটেই আমি আমার বাসায় পৌঁছে যাব। আর এই প্ল্যাটফর্ম থেকে আমার এসবানটি আসবে। আমাদের হামবুর্গ শহরে এসবান এবং উবান বেশ সময় মতোই চলাচল করে, তাই হামবুর্গের এসবান নিয়ে আমার অভিজ্ঞতা বেশ ভালোই। আমার এই লম্বা জার্নিটি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আমার ট্রেনটিও এদিকে চলে এসেছে। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।